আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় ভাইরা, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে পেভার আইড্রপ শেয়ার করব। এটি একটি সোশ্যাল ফাই প্ল্যাটফর্ম, বাইন্যান্স ওয়েব3 ব্যাকেট, ফুললি ভেরিফাইড একটি প্রজেক্ট। অফারটাতে আপনারা সবাই সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন আর এলিজিবল হবেন কনফার্ম। আর রিওয়ার্ড হিসেবে আপনারা সোশ্যাল টোকেন পাবেন। অফারটাতে আপনাদের এলিজিবল হইতে কিছু স্টেপ কমপ্লিট করতে হবে। ভিডিওতে আমি বিস্তারিত A to Z দেখাবো, এই জন্য সবাই ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আপনাদেরকে পেভার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। খুলে প্রোফাইল এগুলো সেট আপ করতে হবে। তারপর অ্যানিমা NFT মিন্ট করতে হবে। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট কানেক্ট করতে হবে। কিছুদিন আগে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব3 একটি ইভেন্ট শেয়ার করছিলাম। এই ইভেন্টে যারা জয়েন করছিলেন, মানে সম্পূর্ণ ফ্রিতে একটি সোশ্যাল NFT মিন্ট করছিলেন, যারা এই NFTটা মিন্ট করছিলেন তাদের এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আর যারা করেন নাই আপনাদের করতে হবে না। তারপর মোকা আইডি ক্রিয়েট করতে হবে এবং কিছু টাস্ক, এটা আমি ভিডিওতে দেখাবো। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর মাস্ট ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তাই পোস্টে নিয়ে আসবে। তো আপনারা প্রথমে পেভার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে আপনারা এই পেভার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে অ্যাকাউন্ট করার জন্য এই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করবেন। তারপর এখানে ইনভাইট কোড চাচ্ছে, আপনারা এই পোস্টে চলে আসবেন। আসার পর এখানে ইনভাইট করে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর এখানে আপনারা পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনারা এই ইন্টার ইনভাইট কোড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপে ক্লিক করবেন। করার পর যদি ক্যাপচা ফিল করতে বলে আপনারা ক্যাপচাটা ভেরিফাই করবেন। তারপর আপনাদেরকে নাম দিতে বলবে, আপনাদের নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পর আপনারা নেক্সটে যাবেন। তারপর ইউজার নেম দিতে বলবে, আপনার নামের সাথে আপনারা কিছু সংখ্যা দিয়ে দেবেন, তাহলে নিয়ে নেবে। তারপর নেক্সটে চলে যাবেন। যাওয়ার পর স্ক্রিপ্ট করে দেবেন, ফটো এখনই অ্যাড করতে পারবেন। তারপর লেটস গুড, তারপর একটুখানি অপেক্ষা করবেন। তারপর নো কন্টিনিউ ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আপনারা যে কাজটা করবেন এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই কর্নারের লেভেল অনেক প্রোফাইলে এই মেনুতে এখানে ক্লিক করতে পারেন। তো ক্লিক করবেন, এখানে আপনাদের পয়েন্ট আর্ন করতে পারবেন এবং কয়েন আর কি গোল্ড আর্ন করতে পারবেন। যাই হোক, এখন আপনাদের যে কাজটা করতে হবে, তো আপনারা প্রথমে এটাতে ঢুকবেন, এই তো বইটা প্রোফাইল এটাতে। যাওয়ার পর প্রথমে এখানে বলছে বায়ো সেট আপ করলে 20 পয়েন্ট পাবেন। তো এখানে ক্লিক করে তো বায়োতে আপনারা কিছু লিখে দেবেন। তারপর লিখে দিয়ে সেভে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু এটা এখন হয়ে যাবে, তো হয়ে গেছে। তারপরে এখন সোশ্যাল অ্যাড এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর হয়তো এখানে এডিট অপশনে চলে যাবেন। তো এডিট অপশনে যাওয়ার পর আপনারা চাইলে একটা টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবেন। আমার টেলিগ্রাম ইউজার নেমটা আমি দিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। তাহলে দুইটা হয়ে গেছে কিন্তু। তো 40 পয়েন্ট কিন্তু আমি কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখন যে কাজটা করবেন, আপনারা এই পোস্টে ব্যাক চলে আসবেন। আমাদেরকে এখন এই NFTটা মিন্ট করতে হবে। তো আপনারা যে কাজটা করবেন, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর কি অথবা মেসেজ ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আপনারা কানেক্ট এখানে ক্লিক করে তারপর মেটামাস্ক এক্সটেনশনের সাথে কানেক্ট করে নেবেন। তো মেটামাস্ক এক্সটেনশন এখানে ক্লিক করে আপনারা যে ওয়ালেট দিয়ে জয়েন করতে চাচ্ছেন সেই ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। তারপর আপনারা সাইনে ক্লিক করে আপনারা সাইন দিয়ে দেবেন, তাহলে আপনাদের ওয়ালেটটা কানেক্ট সাকসেসফুলি হয়ে যাবে। তো সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আপনারা এই তো ক্লাইম ইওর NFT এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের এইরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এইখানে টিক মার্ক করে দেবেন হিউম্যানের এই জায়গায়। তারপর স্টার্ট করে দেবেন। স্টার্ট করে দেওয়ার পর আপনাদেরকে ক্যামেরা এনাবল করতে বলবে। তো আপনারা গ্রান্ট পারমিশন ক্লিক করে আপনারা ক্যামেরাটা এনাবল করে দেবেন। তো এনাবল করে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দিয়ে তো স্ক্যান মাই ফেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন, মানে আপনাদেরকে ফেস দিতে বলবে। তো আপনারা ফেসটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর কনফার্মে ক্লিক করলে
তারপর আপনাদের মেটামাক্সের সাইন যাবে, সাইনটা দিয়ে দেবেন। সাইন দেওয়ার পরে তো আপনাদের কন্টিনিউতে ক্লিক করবেন, হিউম্যানটা ভেরিফাই হয়ে যাবে। তো ফেসটা এমনভাবে ভেরিফাই করতে বলবে, ধরেন প্রথমে ক্যামেরাতে ধরবেন, তারপর বলবে মুখটা কাছে নিয়ে আসার জন্য, তাহলে আনলে কিন্তু ক্যামেরাটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে তো ক্লাইম ইউর এনএফটি, এখানে ক্লাইম করবেন, তাহলে কিন্তু আপনাদের এই এনএফটিটা ক্লাইম সাকসেসফুল হয়ে যাবে। আর আপনাদের যদি ক্যামেরাটা এনেবল করতে সমস্যা হয়, তো আপনারা যে ব্রাউজার দিয়ে করবেন সেই ব্রাউজারে আপনারা এই তো 3 ডটে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এই তো সিটিং অপশনটাতে চলে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাসেম্বলি, এখানে চলে যাবেন। অ্যাসেম্বলি না, এই তো সাইট সিটিং, এই সাইট সিটিংয়ে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনারা ক্যামেরা অপশনটা আপনারা এনেবল করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ক্যামেরাটা ওপেন হবে। তারপর আপনাদেরকে মুক আইডি তৈরি করার জন্য তো আপনারা যে কাজটা করবেন, মুক আইডি যে লিঙ্কটা দিয়ে রাখছে লিঙ্কটা কপি করবেন, তারপর ব্রাউজারে চলে যাওয়ার পর পেস্ট করবেন, তারপর পেস্ট করার পর এই তো লগ ইন এখানে ক্লিক করবেন। তো আপনারা কিছুক্ষণ আগে যে ব্রাউজার দিয়ে যে ওয়ালেট দিয়ে আপনারা এই এনএফটিটা মিন্ট করলেন, সেম ওয়ালেটটাই কানেক্ট করবেন। তো মেটামাক্স এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেম ওয়ালেটটাই আপনারা যে ওয়ালেটটা দিয়ে এনএফটি মিন্ট করলেন, সেম ওয়ালেটটাই আপনারা কানেক্ট করবেন। তারপর কানেক্ট করার পর আপনারা সাইন চাইবে, আপনারা সাইন দিয়ে দেবেন। তো সাইন দেওয়ার পর একটুখানি অপেক্ষা করবেন এখানে যতক্ষণ পর্যন্ত লোড না নিছে। তারপর এই রকম আসলে আপনারা ক্লাইম মুক আইডিতে ক্লিক করবেন। আর যদি ওয়ালেট কানেক্ট না হয় আবার দুইবারে আর কি ওয়ালেট কানেক্ট করবেন আর ডেস্কটপ সাইড করে নিন। তারপর আপনাদেরকে এই রকম আসবে। তো আপনারা যে কাজটা করবেন, এখানে কোড বসাতে হবে, কোড বসিয়ে এই ক্লাইমে উইথ কোডে ক্লিক করতে হবে। এখন এই কোডগুলো আমি দিয়ে দেবো ওই গ্রুপে। তো আপনারা প্রথমে ধরেন এটা দেখবেন, এটা দিয়ে ট্রাই করবেন। তো কপি করে নিলাম, দেখে এটা দিয়ে হয় কিনা। তারপর ক্লাইম উইথ কোড, যদি এখানে তো দেখেন এখানে কি বলছে যে অলরেডি ইউজ, মানে এই কোডটা অলরেডি একজন ইউজ করছে, এই জন্য কিন্তু এটা দিয়ে হবে না। তারপর আপনারা যে কাজটা করবেন, আরেকটা দিয়ে ট্রাই করবেন, কপি করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর ক্লাইম উইথ ক্লিক করবেন, দেখি এটা হয় কিনা। এটাও কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে। তো আমি আরেকটা কোড ইউজ করলাম, এটাতে কিন্তু হয়ে গেছে। তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা ইউজার নেম দিতে হবে, আপনার নামের সাথে সংখ্যা দিয়ে দেবেন। তারপর ক্রিয়েট মুক আইডিতে ক্লিক করবেন। তারপর আপনার মেটামাক্স থেকে সাইনটা দিয়ে দেবেন। তো সাইন দিয়ে দিলে কিন্তু আপনাদের এই মুক আইডিটা তৈরি হয়ে যাবে। ওয়েল ফ্রেন্ডস, আমি প্রায় 3 মিনিট অপেক্ষা করার পর কিন্তু এই এনএফটিটা মিন্ট হয়ে গেছে। তো এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা যে ওয়ালেটটা দিয়ে আর কি এনএফটি এবং মুক আইডিটা তৈরি করলেন, সেই ওয়ালেটের 12টা ওয়ার্ড আপনারা ট্রাস্ট ওয়ালেটে ইনপুট করবেন। ওকে, ট্রাস্ট ওয়ালেটে ইনপুট করার পর আপনারা এখন আবারও চলে যাবেন পেভার অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর এখন আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আপনারা যে কাজটা করবেন, এখানে চলে যাবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তো কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। তারপরে তো নিচে যেটা কানেক্ট অ্যানাদার ওয়ালেট, তারপর এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, ট্রাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন। আসলে এই মেটামাক্স তারপর বিগগেট এগুলো দিয়ে কানেক্ট করতে সমস্যা হয়, এই জন্য আমি বললাম যে ওই 12টা ওয়ার্ড আপনারা ট্রাস্ট ওয়ালেটে ইনপুট করে ওই ওয়ালেটটা কানেক্ট করবেন। তো ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দেবেন, তো ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন। তারপর আপনাদের পিনটা দিয়ে আপনারা সাইন দেবেন। তো কানেক্ট অপশানে ক্লিক করবেন। তারপর আবারও যদি সাইন চায় তো আপনারা সাইনটা দিয়ে দেবেন, তাহলে আপনাদেরকে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো যখন এরকম বলবে, তারপর আবার ওই কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আবারও আপনাদেরকে এইবার কিন্তু সাইন চাইবে। তো সাইনটা দিয়ে দিলেই তো ওয়ালেটটা কানেক্ট সাকসেসফুল। এখানে কিন্তু অন চলে আসছে, মানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করে দেখতে পারবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে তো এখানে আবার ক্লিক করবেন মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনারা এখানে কানেক্ট অপশন পাবেন। মুক আইডিটা আপনারা কানেক্ট করে নেবেন। যদি ট্রাস্ট ওয়ালেট দিয়ে কানেক্ট করা যায় তাহলে তো ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে করবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনারা মেটামাক্স এক্সটেনশনের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে দুইটা টাস্ক, দুইটাই কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এই গেট কানেক্ট এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এনিমা এনএফটি এটাও হয়ে যাবে। তারপর
কানেক্ট এনএফটি এটা হয়ে যাবে, কানেক্ট ওয়ালেট এটা হয়ে যাবে, মুক আইডি যখন কানেক্ট করবেন এটা হয়ে যাবে। আর এগুলো পরে হবে আর কি, এইগুলো বিষয় আমি পরে বলবো। তারপর এখানে ক্লিক করবেন, এখানে যে টাস্কগুলো আছে এইগুলো মনে করেন পরবর্তীতে আমি দেখাবো। তো এখন আমরা যে কাজটা করলাম, মানে যে আমরা ওয়ালেটটা কানেক্ট করলাম, এটা করার জন্য তো আমরা কি পাবো এখন দেখি। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আমরা মুক আইডি যে কানেক্ট করলাম এটার জন্য আমরা প্রতিদিন মানে 24 ঘন্টা পর পর 10টা করে পয়েন্ট পাবো এবং 1টি করে গোল্ড পাবো। তারপর এই তো এনিমা এনএফটি কানেক্ট করার জন্য প্রতিদিন আমরা 5টা করে গোল্ড পাবো। এখন এখানে আরেকটা দেখেন অপশন যে সোশ্যাল মানে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট কানেক্ট করলে ডেইলি প্রতিদিন 50 করে পয়েন্ট পাওয়া যাবে। তো এইটা কানেক্ট করার জন্য তো আমাদের যে কাজটা করতে হবে, তো এখানে ওয়েব3 যারা এই এনএফটিটা মিন করছিলেন, আমরা বলে দিই যারা এই এনএফটিটা মিন করছিলেন তারাই শুধুমাত্র কানেক্ট করবেন। তো এই লিঙ্কটা কপি করার পর আপনারা ব্রাউজারে চলে যাবেন, যার পর পেস্ট করে দেবেন। তারপর আপনাদের হয়তো পেভার অ্যাকাউন্টটার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর একদম নিচের দিকে চলে যাবেন, এখানে কানেক্ট অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পর আপনারা ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটুখানি অপেক্ষা করবেন, করার পরে তো সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা বাইন্যান্স সিলেক্ট করে দেবেন। তো বাইন্যান্সে সিলেক্ট করে দিলে তারপর কানেক্ট ওয়েব3তে যাবে। তো আপনারা এখান থেকে কানেক্ট করবেন, তারপরে একবার না হলে 2বার ট্রাই করবেন, তারপর সাইন দিয়ে দিলে কিন্তু এই ওয়ালেটটা আপনাদের কানেক্ট হয়ে যাবে। যখন আমাদের এখানে লেভেল 2 হবে তখন কিন্তু আমরা এই লেন্স প্রোটোকল এবং ফারকাস্টার ক্লাইম করতে পারবো। এখন লেভেল 2 হওয়ার জন্য আমাদের এখানে 10টা গোল্ড থাকা লাগবে। তো এই 10টা গোল্ড আমরা এনিমা এনএফটি কানেক্ট করার জন্য 5টা এবং মুক আইডি কানেক্ট করার জন্য 1টা। ডেইলি আমরা কিন্তু 24 ঘন্টা পর পর 6টা করে গোল্ড পাবো। তাহলে 48 ঘন্টা পর মানে 2 দিন পর আমাদের এখানে কিন্তু 12টা হয়ে যাবে। 12টা হয়ে গেলে আমাদের এখানে লেভেল 2তে চলে যাবে। তারপর আমরা কিন্তু এখান থেকে এই 2টা ক্লাইম করব। এই 2টা ক্লাইম করার জন্য আমাদের এই টাস্কগুলো 3টাই আমাদের কিন্তু হয়ে যাবে। তারপর এখানে কিছু টাস্ক আছে, এগুলো আমরা কমপ্লিট করলে কিন্তু আমরা আইড্রপে এলিজিবল হব। তো আপাতত সবাই আমি যেভাবে দেখালাম এই কাজগুলো করে রাখেন। তারপর আমাদের 48 ঘন্টা পর আমরা কিন্তু এই ফারকাস্টার এবং ওই লেন্স প্রোটোকল আমরা ক্লাইম করতে পারবো। এই ক্লাইমের ভিডিওটা আমি শর্ট ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে দেবো, তখন আপনারা দেখে ক্লাইম করে নিলে কিন্তু আইড্রপে এলিজিবল হবেন। তখন আপনারা এখানে চেক করতে পারবেন যে কত সোশ্যাল আর কি টোকেন পাবেন। তো আমি কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট দিয়ে আমি কাজগুলো সম্পূর্ণ করছি, আমি কিন্তু অলরেডি দেখেন তাদের তো আইড্রপে এলিজিবল হয়েছি। তো আমার ইউজার নেমটা সার্চ করলে দেখেন এই তো আমি কিন্তু 238টা সোশ্যাল টোকেন অলরেডি আর্ন করে ফেলছি। তো আপাতত সবাই এইভাবে করে রাখেন, তার 48 ঘন্টা পর এই লেন্স প্রোটোকল এবং ফারকাস্টার ক্লাইম করলে কিন্তু আইড্রপে এলিজিবল হবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। তখন আমি শর্ট ভিডিও দিয়ে দেবো।